আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে তোমরা দাঁতটাকে কি করে সুন্দর চকচকে ঝকঝকে করে ফেলবে শুধুমাত্র এই উপায়টি করে। যাদের দাঁতগুলো ভীষণ হলুদ হয়ে যাচ্ছে এবং কালো লাগছে, তাদের কি কথা বলতে গেলে সবার প্রথমে আমাদের দাঁতটাই সামনে আসে, এবং দাঁতটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু খুব পারফেক্ট লাগে সব কিছু। তো দাঁতটাকে আমরা আজকে খুব সুন্দর করে পরিষ্কার করব শুধুমাত্র এই একটি উপাদান দিয়ে। তো ঘরে তোমাদের এই জিনিসগুলো আছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে এমনই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সবার প্রথমে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন। তো এখানে আমি রসুনটা অল্প ইউজ করছি, তোমরাও কিন্তু অল্প ইউজ করো, কারণ রসুনের একটা অন্যরকম গন্ধ হয়। তো অনেকে এটা সহ্য করতে পারে না। তো যাই হোক, এখানে আমি জাস্ট একটু 1 কোয়া রসুন নিয়ে এটাকে থেতো করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে করে নিও থেতো। তো এই রসুনের মধ্যে শুধুমাত্র 2-1টি আমি উপাদান ইউজ করব। আর এখানে যে কটা উপাদান তোমরা ইউজ করবে সেটা কিন্তু সামান্য পরিমাণে, কারণ এটা বেশি দিলে যে বেশি ভালো তা কিন্তু না। এটা জাস্ট ওষুধের মতো, যেমন ওষুধ আমাদের যতটুকু খাওয়া দরকার আমরা ততটুকুই খাই, তো সেই হিসাবে তোমাদের এখানে নিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই বেশি বেশি করে নিও না, যতটুকু আমি দেখাচ্ছি পরিমাণগুলো ততটুকুই তোমরা নিও এখানে। তো আমার দেখো, এখানে 1 কোয়া রসুন থেতো করা হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তো বাটিটার মধ্যে আমি রসুনটা নিয়ে নিলাম। তারপর আমাদের যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা নিতে হবে সেটা হচ্ছে এখানে লবণ। তো বন্ধুরা, লবণ কিন্তু আমাদের এখানে সামান্য একটুই নিতে হবে। তো আমি এখানে আধা চামচ নিয়েছি, তো তোমরা চাইলে এর থেকেও কম নিতে পারো। তো যেহেতু এটা প্রথমবার তোমরা ট্রাই করবে, তো তোমরা অল্পই নিও। তো তোমরা যদি মনে করো যে আজকে আমাদের কোথাও যাওয়ার আছে, বা হয়তো ডেট আছে, বা কোথাও রিসেপশন পার্টি শার্টি কোনো জায়গায় তোমরা যাও, তো তোমরা খাওয়া দাওয়ার পরে এই রেমেডিটা ইউজ করে নিও চটপট। তো দাঁতটা এত সুন্দর ঝকঝকে হয়ে যাবে। তো দেখো, রসুনের এই যে ফ্লেভারটা আছে সেটাকে একটু কম করার জন্য আমি এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গোলাপ জল থাকে অবশ্যই দিও, কারণ গোলাপ জলে একটা খুব সুন্দর সেন্ট হয়। তো এখানে গন্ধটা খুব ভালো হয়। তো এখানে আমি জাস্ট 2-3 ফোঁটা গোলাপ জল নিয়ে নিয়েছি। আর নেক্সট আমাদের নিতে হবে লেবু। তো বন্ধুরা, এই গরমে কিন্তু সবার ঘরেই লেবু কম বেশি থেকে থাকে। আর এখানে যে আমি যেই জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলো তোমাদের কাছে ইজিলি তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি 2-3 ফোঁটা লেবু নিয়ে নিয়েছি। তো তারপর আমাদের এখানে নিতে হবে হোয়াইট কোলগেট। তো বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই চেষ্টা করো হোয়াইট কোলগেটটা নেওয়ার, কারণ এই কোলগেটটা কিন্তু খুব ভালো আমাদের দাঁতটাকে পরিষ্কার করবে। আর লেবু কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনটাকে যেরকম পরিষ্কার করে দেয়, সেরকম আমাদের দাঁতটাকেও কিন্তু চকচকে করে দিতে হেল্প করবে। যত দাঁতের ভেতরে নোংরা বা যত মানে নোংরা মুখে থাকবে, সেই নোংরাগুলো কিন্তু বের করে দিবে। তো তারপরে এখানে আমি নিয়েছি হালকা একটু কোলগেট। তো বন্ধুরা, আমার এখানে কোলগেটটা জাস্ট শেষ হয়ে গিয়েছে, তো এর জন্য তো যাই হোক, এখানে তোমাদের যদি হোয়াইট কোলগেট না থাকে তাহলে তোমরা অন্য যে রেগুলার ইউজ করো সেই কোলগেটটাও তোমরা এখানে নিতে পারো। বাট তোমাদেরকে আমি এটা বলবো না যে তোমরা কিনে নিয়ে আসে তারপরে ইউজ করো, এটা না। তোমরা যেটা ঘরে আছে, হাতের সামনে আছে, সেটাও নিতে পারো। আর যদি ভালো ভালো রেজাল্ট পেতে চাও, বা যদি তোমাদের কাছে হোয়াইট কোলগেট থাকে, তাহলে অবশ্যই দিয়ে দিও। তো তারপরে সবগুলো উপাদানকে খুব ভালো করে মেশাতে হবে। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যে তোমরা কিন্তু এটা সপ্তাহে 3 দিন ইউজ করো। তো দেখো, আমি তোমাদের এখন ইউজ করে দেখাচ্ছি। তো প্রথমে ব্রাশের মধ্যেই হালকা একটু করে লাগিয়ে তো এরকম করে আমি যেরকম ব্রাশ করে সেরকম করে ব্রাশ করে নিয়েছি। তো দেখো, দাঁতটা কত সুন্দর চকচকে হয়ে গিয়েছে।